নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমরা কিভাবে ঘি বানাই, ঠিক আছে? হয়তো তোমরা অনেকে জানো, তবুও এটা আমি কি? যেভাবে বানাই আমি সেটাই বলছি তোমাদেরকে। প্রথমে দুধের ওই সরটা হয় না, ওটা আমি বাটিতে মধ্যে জমিয়ে জমিয়ে রেখে কিছুটা পরিমাণ জমিয়ে রেখে দিই। তারপর ওটাকে আমি কি করছি বলো তো, ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এই দেখো কীরকমভাবে মথছি। এটা কিভাবে বুঝবো যে হয়ে গেছে বলো তো তোমরা? আমাকে ফোন দাও, নিয়ে যখন দেখবো। দেখবো না এটা তোমার এটার থেকে হালকা হালকা পরিমাণে জল বার হয়ে আসছে, তখনই বুঝে যাবো যে এটা হয়ে গিয়েছে। দেখো, দেখতে থাকো। এরপর আমি কি করি, এই দেখো, এরপর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে নিলে নিচে যে কোট টাইপ থাকে না, ওগুলো সব পড়ে যায় আর ঘিটা খুব ভালোভাবে হয়। এই দেখো, দেখো জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। দেখছো কিরকম নোংরাগুলো সব নিচে পড়ে যাচ্ছে? দেখো দেখো দেখো, তোমরা দেখতে থাকো কিরকম ভাবে নিচের নোংরাগুলো সব পড়ে যাচ্ছে। এই দেখো, তারপর আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনটা অন করে, আর বসিয়ে দিয়েছি। দেখো কিরকম ঘি হচ্ছে, দেখো আস্তে আস্তে কিরকম ভাবে ঘিটা বানানো হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার ঘি প্রায় হয়েই এলো, দেখছো? এটা একদম পুরো সেই ব্রাউন টাইপের কালার হয়ে উঠবে। এই দেখো, দেখে নাও কীরকম ভাবে হচ্ছে। দেখছো কীরকম ফুটছে? ঘিটার স্মেলও দারুণ বার হয়েছে। তোমরা কে কে ঘি বানাও আমার মতো কমেন্ট করো তো। আর তোমরা কিভাবে বানাও সেটাও একটু জানিও। আমি তো এভাবে বানাই, তোমরা কিভাবে বানাও জানিও। এই দেখো আমার ঘি প্রায় হয়ে গিয়েছে, আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। এরপর আমি এটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই দেখো আমি কতটা ঘি বানিয়েছি, এই দেখছো? দেখো, বাস কমপ্লিট হয়ে গেল আমার ঘি বানানো।